কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার রোষানলে পড়ে কথিত পীর শামীম জাহাঙ্গীরের দরবার শরীফ। এলাকার মানুষের গণপিটুনিতে আহত হন পীরসহ 4 জন। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় শামীম জাহাঙ্গীরের। তবে এই মৃত্যুর চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া। অভিযোগ উঠেছে, শুরু থেকেই মামলা করতে অনাগ্রহী ছিল নিহতের পরিবার, কিন্তু 13 এপ্রিল রাতে দৌলতপুর থানায় ডেকে নিয়ে এজাহারে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের বিরুদ্ধে। নিহতের বড় ভাই ফজলুর রহমানের দাবি, পুলিশের চাপে এবং তাদের দেয়া নামেই মামলা করতে বাধ্য হয়েছেন তিনি। আমি থানায় যাইনি ভাই, আমি বাড়ির থেকে কোনো যাইনি, আমার পেন্টু ছিল না, ওই যে মামলা কেন্দ্রিক, মামলার রাতের বেলা রাত 10টার সময় যে গেছেন ওইটা। এটা তো প্রশাসনিক ভাবে হচ্ছে ভাই, আমাকে একটু শান্তি থাকতে দাও, আমি খুবই মর্মাহত। এই হত্যা মামলায় 180 থেকে 200 জন অজ্ঞাত আসামি থাকলেও নাম উল্লেখ করা হয়েছে মাত্র 4 জনের। 1 নম্বর আসামি করা হয় কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহমেদকে। 2 নম্বর আসামি হিসেবে তালিকায় রাখা হয়েছে খেলাফত মজলিসের দৌলতপুর উপজেলার আমির মাওলানা আসাদুজ্জামানকে। এছাড়া স্থানীয় কাঠমিস্ত্রি রাজীব এবং শিহাব নামের আরও 2 জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। আর বাংলা এডিশনের হাতে থাকা ভিডিও ফুটেজ বলছে, ঘটনাস্থলে অন্যান্য রাজনৈতিক দলের নেতা সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল, কিন্তু তাদের কারো নাম আসেনি আসামির তালিকায়। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে পুলিশের অতি উৎসাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার প্রধান আসামি খাজা আহমেদ। এরপরে তো সাথে সাথে ওনাকে মেরে একেবারে করা হয়েছে। আমাকে আধা ঘন্টা মতো পরে যিনি মারা গিয়েছেন তার বড় ভাই, আমার বংশের বড় ভাই ফজলুর রহমান শান্ত ভাই ফোন দিয়ে বললেন যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ফেলেছি। এই মুহূর্তে উনি আবার ফোন দিয়ে বললেন যে লাশ মানে নিহত হয়েছিলেন, তখন ওনাকে হাসপাতালে পাঠানোর জন্য পুলিশের গাড়িতে উঠে দিয়েছে। তো আমাকে বললো যে তুই একটু হাসপাতালে যা। আমি তখনই অন্য একজনের বাইকে চড়ে হাসপাতালে গিয়েছি। হাসপাতালে গিয়ে আমি মৃত পেয়েছি। হাসপাতাল থেকে ওই লাশকে আমি থানায় নিয়ে গিয়েছি। থানা থেকে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে অ্যাম্বুলেন্স আমি ব্যক্তিগতভাবে দেখি, ভাড়া পরিশোধ করে অ্যাম্বুলেন্সকে আমি কুষ্টিয়ায় পাঠিয়েছি মর্গে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল উদ্দিন। তার দাবি, রাজনৈতিকভাবে ঘায়েল করতেই দলের সক্রিয় কর্মীদের টার্গেট করা হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে ভাই খাজা আহমেদকে আসামি করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসামি তাদেরকে মামলায় দাখিল করা হোক এবং তাদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। তবে বাদীর অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানায়, বাদী পক্ষ থেকে মামলা ও আসামিদের নাম দেয়া হয়েছে। নাম দিছে বাদী। ভিডিও ফুটেজে আসামিদের সংশ্লিষ্টতা না থাকলেও নাম থাকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা নিয়ে আরিফুর রহমান আরও বলেন, আইনগত ব্যবস্থা নেবেন তারা। এদিকে এই রহস্যজনক মামলা ও হয়রানির প্রতিবাদে দৌলতপুরে বইছে উত্তাল হাওয়া। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফেটে পড়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তাদের দাবি, প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। আমরা বলতে চাই, দীর্ঘ 15-16 বছর এই ফ্যাসিবাদ কায়েমের আদলে সঠিক পদক্ষেপের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সুষ্ঠু সমাধানের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।